আল্লাহ কোরআনে 6 নাম্বার বললেন, শোনো হে মিয়া পাড়ার মুসলমান, হে দুনিয়ার মুসলমান, জান্নাতের সুসংবাদ পেতে গেলে আল্লাহ 6 নাম্বার বলেন, আস-সাজিদুন, সাজদাকারী হয়ে যাও। ভাই একটু বলেন তো, সাজদা করব কাকে? এখানকার লোক বাইরে আর কেউ আছে নাকি? সাজদা আল্লাহ ছাড়া অন্য কাউকে করার মতন কেউ আছে? একমাত্র, আমার সঙ্গে বলেন, একমাত্র, শুধুমাত্র আল্লাহকে সাজদা করব, তাছাড়া পৃথিবীর কাউকে সাজদা করা যাবে না। হাদিসের ভিতরে নবী বললেন, শোনো, মানুষকে যদি সাজদা করার অনুমতি থাকতো, মানুষকে যদি সাজদা করার অনুমতি থাকতো, আমি বিশ্ব নবী প্রতিটা মেয়েকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সাজদা করো। কিন্তু বলেন 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 স্বামীকে সাজদা করা যাবে? যাবে না। ইসলামে এর কোনো প্রমাণ নাই, ইসলামে এর কোনো অনুমতি নাই। অতএব মানুষকে সাজদা করা যাবে না। আল্লাহ বলেন, আস-সাজিদুন, একমাত্র শুধুমাত্র আল্লাহকে সাজদা করো, অন্য কাউকে সাজদা করলে জান্নাত হবে না। অথচ পৃথিবীর লোক কেউ গাছের তলে, কেউ পাথরের উপরে, কেউ আবার কবরের সামনে, কেউ আবার মূর্তির সামনে সাজদা করে। বিভিন্ন লোক, কেউ কবরে শুয়ে আছে মাজারে সাজদা করে। কেউ দেখেন কবর নয়, উপরে মাটি দিয়ে মূর্তি বানাছে, এখানে সাজদা করে। কেউ আবার গাছের তলা, কেউ আবার পাথরের উপরে সাজদা করে। সাজদা একমাত্র আল্লাহকে করো, অন্য কাউকে করা যাবে না। মিয়া পাড়ার লোক মাজারে যায়, এখানকার লোক মাজারে যায়, কিন্তু আশেপাশে আছে। ওই হোসেননগরে যেদিন জালসা গেছিলাম, আমি এদিক দিয়ে এসেছিলাম। আমি হোসেননগরে জানেন আপনারা যে আমি সব প্রত্যেকবারই আসি, এই রাস্তা দিয়ে আসছিলাম, তো আমি কিছু দেখলাম যে মাজার জানেওয়ালা পার্টি এলাকাতেও কিছু আছে, যে আসে না। আমি কাউকে গালি দিচ্ছি না, আমি কারো শত্রু নই, আমি সবার বন্ধু। আমি আপনাকে ভালো কথা বলছি, শুনেন, একটু মুখ খুলে বলেন ভাই, আমাদের কাবা কটা? একটাই কাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের কাবা একটা। কিন্তু যারা মাজারে যায় ওরা বলছে কাবা একটা না, কাবা 4টা। কটা বলেন? 4টে। আপনাদের কি কষ্ট হয়েছে? বলবো 4টা বলবো? হ্যাঁ, পীর কাবা, দিল কাবা, বক্তা কাবা, মোরা কাবা। কাবা হলো 4 কাবা রে বাবা। কটা হলো? আরো আছে, আরো বলবো? আরো 4টা আছে। শরীয়ত, তরিকত, হাকিকত, তান্ত্রিক, তামাসিক, বাজাজিক, যান্ত্রিক, এই করে করে আবার 8টা আছে। তাহলে একদিকে 8টা, একদিকে 4টে। তাহলে কটা হলো? 12টা। আর আমাদের কাবা কটা? একটা আছে। বলেন এখানে এই কথাগুলো বলছেন কেন মৌলানা স্যার? এর কারণ আছে, একটা কারণ আছে, শুনেন, আপনাকে ভালো লাগবে। আমার মা আহলে হাদিসের বেটি, আমার বাপ আহলে হাদিসের বেটা। কিন্তু কেমন আহলে হাদিস জানেন? আমার নানা মারা গেছে বুড়া, ও নিজে একটা পীর সাহেব ছিল, নিজেই পীর ছিল, অথচ আহলে হাদিস। বিশ্বাস করবেন? বুকের উপরে হাত বাঁধতো, রফুল আদান করতো, আমিন বলতো, অথচ নিজে একটা বড় বড় চুল ছিল, পীর সাহেব ছিল। তো আমরা নিজে দেখেছি পীরকে তার মুরিদেরা সাজদা করে না? তো আমি জিজ্ঞাসা করেছিলাম, ক্যাসেটটা আপনাকে শোনাই, নানা নানা আপনাকে সাজদা করছে? তখন আমাকে বলছে, এই তুই কতদূর লেখাপড়া করেছিস রে? সব কুটকুটি মেরে দিয়েছে। বলছে কতদূর লেখাপড়া করেছিস? তখন আমি তাল দিলাম, তখন আমি আর কতদূর পড়েছি? তখন নানা বলছে জায়েজ, বলছে মানুষকে সাজদা করা। বলেন বলছে জায়েজ। আচ্ছা আপনারা কি মনে করছেন আমার নানার কাছে দলিল নাই? আছে, ওর কাছে দলিল আছে। কোরআন হাদিসের জোরে লয়, চপাত জোরে দলিল দেখায় আপনাকে। বলছে কাবা হলো 4টা, তার একটা হলো মুরা কাবা। বলেন কি কাবা? শুকিয়েলেন মুরা কাবা। দেখবেন এই যে লাইট জ্বলছে, মাইক চলছে, এগুলো যে চলছে, এগুলো এক জায়গা থেকে বিদ্যুৎকে টানা হয়েছে, রাস্তা নাকি?
আচ্ছা রাস্তাতে যে তার আছে, যত ভোল্ট আছে, ওখানে যদি কেউ এরকম করে হাত দেয় মরবে না বাঁচবে? সবাই বলেন মরবে। আর ওখান থেকে এখানে কারেন্ট আনা হয়েছে, এখন এখানকার তারে হাত দিলে কি হবে? মরবে। তাহলে ওখানে যা পাওয়ার এখানেও তাই পাওয়ার আছে। এবার আমার দিকে দেখেন, আমার নানা বলছে জায়েজ। কেমন জায়েজ? এটা পিস সাহেব, মনে করেন আমি পিস সাহেব, আমার ডান দিকে একটা বডিগার্ড পেয়েছি, বাঁ দিকে একটা পাইলে সুবিধা হতো। তো দুটো বডিগার্ড থাকবে পিস সাহেবের, আর পিস সাহেব মাঝখানে জিকির করে আল্লাহ। কি বলে? আল্লাহ 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 আল্লাহ, মানে বড় থেকে আস্তে আস্তে। আর দুদিকে দুটো বডিগার্ড আছে, মাঝে মাঝে বলবে আইহারে, খালি তাল দিবে। যখন জিকির করতে করতে থেমে যায়, দুদিকের বডিগার্ড তখন বলে ও পীরের মুরিদেরা, এই মাত্র পীর সাহেব আল্লাহর জিকির করছিল। কার জিকির? আল্লাহ জিকির করতে করতে পীর সাহেব এখন মুরাকাবাতে চলে গেছে, মানে আল্লাহর সঙ্গে কানেক্ট লেগে গেছে। কথা কি বুঝতে পারছেন? কানেক্ট লেগে গেছে। বলছে রাস্তার তারে কানেক্ট দেওয়া আছে, রাস্তাতে হাত দিলে মরবে, কানেক্ট দিয়েছে এখানে হাত দিলে এখানেও মরবে। এখন পীর সাহেব আল্লাহ জিকির করছিল, জিকির করতে করতে মুরাকাবাতে চলে গেছে, আল্লাহর সঙ্গে কানেক্ট লেগে গেছে। এখন আল্লাহকে সাজদা দেওয়া আর পীর সাহেবকে সাজদা দেওয়া বরাবর বরাবর। তখন মানুষেরা মানুষকে সাজদা দেয়, আল্লাহর জাহান্নামী হয়ে যায়, মুশরিক হয়ে যায়। এজন্য মানুষকে মানুষ সাজদা করতে বলেন পাবে না। টাকা লাগবে না ফ্রিতে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাজি এরকম কমিটি কোথাও পাবেন? ফ্রিতে খিলাবে গো। তবে এখন উঠিয়েন না, তাহলে এখন যদি উঠিয়ে নেন তাহলে আমার জালসা শেষ। শেষে এখন গেলেও দেবে না। জালসা শেষে যদি আপনাদের খাওয়ার প্রয়োজন বোধ করেন, খাবার বেঁচে আছে, মাংস আছে, আপনারা মেহমানদারি হবেন, মেহমান হবেন, ওনারা আপ্যায়ন করবেন ভদ্রতার সঙ্গে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তাহলে সাজদা একমাত্র কাকে করব বলেন? আল্লাহ। এরপরে আল্লাহ 7 নাম্বার বলেন, ভাই আপনারা উঠিয়েন না, 8টা বলবো। এটা খাবার কথা বললাম, দেখেন ভিকুলে গেছে। খাওয়া যেখানে মুসলমান সেখানে, খাওয়া ছাড়া মুসলমানের ইবাদত আছে? আমার মসজিদে শুক্রবার দিন বাতাসা আনিস না রে, আনিস না রে, হাতে পা ধরে বলছি, তাও বাতাসা নিয়ে আসছে। অসুবিধা হবে না, অনেক লোক খেতে পাবে। জি বসেন বসেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বসেন বসেন। তাহলে ভাই আপনারা একটু বসেন, আমি 10-8টা বলি, একটু ইনশাআল্লাহ বলেন। কয়টা বাজে? 12টা বেজে গেছে নাকি? হ্যাঁ 12টা। তো আপনারা উঠিয়েন না, আধা ঘন্টা টাইম বসেন। হ্যাঁ আপনি ফজর অবধি বসে থাকেন ইনশাআল্লাহ। তা আমি আধা ঘন্টা বসতে বলছি আপনাদেরকে, ইনশাআল্লাহ বলেন তো একবার। সবটি লোক বলুন ইনশাআল্লাহ। আল্লাহ 7 নাম্বার বলেন,